18তম বিশ্ব অটিজম দিবস শিশুদের নিয়ে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্ট করছেন নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষার। মঙ্গলবার সকাল 10 ঘটিকার সময় ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈষম্যহীন সমাজ গড়ি উপলক্ষে সমাজ সেবা মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে বিশ্ব অটিজম দিবসে শিশুদের নিয়ে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংস্কৃতি প্রদর্শনীতে প্রতিনিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বাচ্চারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় শারমিন এস মুর্শিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফেরদৌস বাপ্পি ও জ্যোতি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর নাসিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, প্রতিনিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান, প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক শামিমা। আমি প্রতিনিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারপারসন ডক্টর নাসিমা ইসলাম চৌধুরী বৃষ্টি বলছে। আজকে আমাদের 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজকে ওসমানী মিলনায়তনে আমরা সকলে একত্রিত হয়েছে। আজকের প্রতিপাদ্য হচ্ছে স্নায়ু বৈচিত্র্যে বরণ করি, টেকসই সমাজ গড়ি। বাচ্চারা যারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বা এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চারা আছে, তারা আমাদের সমাজের মূলধারায় একসাথে মিলেমিশে একাকার হোক আমাদের সন্তানদের সাথে, এটাই আমাদের কামনা। সবাইকে বিশ্ব অটিজম দিবসের শুভেচ্ছা। কথা বলছি আমি ফিদা আল শামস, সভাপতি সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। সমাজের স্নায়ু বৈচিত্র্য সম্পন্ন এবং স্বাভাবিকভাবে যারা স্নায়বিক বৈকল্য ছাড়া যারা আছে, আমরা এই একইভাবে আমরা আসলে সমন্বিত একটি সমাজ গড়ে তুলব এবং আমাদের মূলধারায় আমাদের সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং ব্যক্তিকে আমরা যেন নিয়ে আসতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করি আসলে আমরা একসাথে কাজ করছি। সভাপতি সোসাইটি অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ফিদা আল শামস, স্বেচ্ছাসেবী ফাউন্ডার পারফেক্ট মেম্বার, ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন ফাউন্ডার পারফেক্ট মেম্বার এবং মন ফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশনের গর্বিত পিতা মোহাম্মদ নকিব উদ্দিন খান সহ অটিজম শিশুদের অভিভাবক ও গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা স্যারের প্রতি, যার পৃষ্ঠপোষকতা এবং সার্বিক নির্দেশনায় আমাদের আজকের এই আয়োজন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব স্যারের প্রতি। আমরা আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সকল ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান এই দিবস আয়োজনে বিশেষভাবে সহায়তা করেছে তাদের প্রতি। আমরা জানি হয়তো আমাদের মধ্যে লুকিয়ে আছে আইনস্টাইন, আমাদের শিশুদের মাঝে লুকিয়ে আছে পিকাসো। কাজে এই ধরনের বাচ্চা তাদের ঘরে আছে, আমরা মনে করি তাদের ফেরেশতা তাদের ঘরে আছে। শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তি ঘটাতে হবে, চিকিৎসা এবং থেরাপিউটিক সেবা এটি বিস্তার ঘটাতে হবে, পরিবার ভিত্তিক সহায়তার হাত প্রসারিত করতে হবে এবং গবেষণা এবং তথ্য ভান্ডার তৈরি করতে হবে। সমাজ সেবা অধিদপ্তর এই কার্যক্রমটি পরিচালনা করে, যে যারা প্রতিবন্ধী তাদের শনাক্তকরণ, চিহ্নিতকরণ এবং তাদের তালিকাভুক্তিকরণের কাজটি সমাজ সেবা অধিদপ্তর করে থাকে। একটি ডাটা বেসে এটি সংরক্ষণ করা থাকে। আমি যখন থাকবো না তখন এই বাচ্চারা কার কাছে থাকবে, কেমন ভাবে থাকবে? তাই নয় কি? আপনারা বলুন তো, এই প্রশ্নটা আপনাকে সবচাইতে বেশি তাড়িত করে না? প্রত্যেকটা এলাকায় প্রাইমারি স্কুল আছে, তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসতে হবে এবং এরকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের জন্য যেন একটি বিশেষ কক্ষ থাকে স্কুলে, এবং সেই স্কুলে বাচ্চারা যাবে এবং সেখানে যদি আমার এত কোটি বাচ্চাদের জন্য স্কুল থাকতে পারে, আমার 50 লক্ষ শিশুদের জন্য থাকতে পারে না? প্রতিটি স্কুলে এটা আমার চাওয়া এবং আমি বলছি যে আমি এই চাওয়াটা নিয়ে যেখানে যাওয়া দরকার আমি যাব। প্রতিটি স্কুলে আমাদের এই বাচ্চাদের জন্য জায়গা থাকতে হবে। আর যে বাচ্চারা বিশেষ মেধায় আছে তাদেরকে আমরা চিহ্নিত করে সেই বিশেষ স্কুলগুলোতে যেন তাদের জায়গা হয় সেটাও আমরা দেখব। এই কাজটি করতে হলে আমরা সবাইকে গ্রাম থেকে কি প্রতিষ্ঠানে আনতে পারবো না, কিন্তু সেবাকে আমরা প্রতিটি গ্রামে নিতে পারবো। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। তো সবসাথে বড় কথা হলো যে আমাদের মাননীয় উপদেষ্টা উনি যেভাবে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো দিয়েছেন,
এরপর মনে হয় আমার বলার কোনো কিছু নেই। দুজন দৃষ্টিসম্পন্ন বাচ্চাদের কিন্তু শুধু একটা মাত্র প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের মধ্যে আমি গিয়েছিলাম এবং এরপর আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমি বিষয়টা অবহিত করি। আপনারা যারা আজকে এখানে আছেন তারা কিন্তু তাদের বাচ্চার সাথে আছেন, কিন্তু আমাদের ওখানে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। আপনারা জানেন কিনা জানি না, বিশেষ করে যারা গরিব লোক তারা কিন্তু তাদের বাচ্চাগুলোকে কিন্তু রাস্তার মধ্যে ফেলে চলে যায়। আমরা অচিরেই 8টা ডিভিশনে আবাসিক সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান কিন্তু আমরা করতে যাচ্ছি এবং এটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর বর্তমান যে সরকার, এটা হলো যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কাজে আমাদের কোনো বৈষম্য থাকবে না। তারা জেনে সুখী হবেন আমাদের মাননীয় উপদেষ্টার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কিন্তু আগামী বাজেটের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কিন্তু টাকাগুলো আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।